মুজিবনগরের গ্রামের পথে প্রতিদিনই ভেসে আসে এক পরিচিত ডাক। এ ডাক সময়ের স্রোত পেরিয়ে আসছে ৫৪ বছর ধরে। নাম তার আবুল কাশেম। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে কাঁধে বয়ে চলেছেন পান চুন, বয়ে চলেছেন তার জীবন সংগ্রাম। মেহেরপুরের মুজিবনগর থেকে সে গল্পই তুলে এনেছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। বয়সের ভারে নুব্জ দেহ, চোখেও ভালো দেখেন না, কিন্তু জীবন তো থেমে থাকার নয়। প্রতি ভোরে পানির ঝুড়ি চুনের ডিব্বা সাজিয়ে দেন স্ত্রী হাসিনা খাতুন। তাই কাঁধে নিয়ে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরে পান চুন ফেরি করেন আবুল কাশেম। দেশ স্বাধীন হল, তিনি তখন যুবক। সেই থেকে পানচুনের ফেরির এই ব্যবসা শুরু করেন আবুল কাশেম। সামান্য এই আয় থেকে বড় করেছেন ছেলে মেয়ে, বিয়ে দিয়েছেন, তাদের সংসার গড়ে দিয়েছেন। তাদের সংসারের বোঝা হতে চান না তিনি। নরবরে শরীরে তাই আজও বয়ে চলেছেন পানচুনের ভার। পানের ব্যবসা ধরো ছেলি মেয়ের বিদিনু ছেলির বিদিনু সেই হনে চললো। এখন আর পেরি উঠছে না বাপ, এখন আর হয়েছে না। এখন খরিদ্দার নেই কোনো রকম। ওই দিনও ভাত হয়তো এক কেজি চাল হয়, কোনদিন 2 কেজি হয়, কোনদিন হয় না। এখন আয় রোজগার তেমন একটা হয় না। মানুষ দোকান থেকে কিনে নেয় খিলি পান, তাই কাশেমের বিক্রি কমেছে আয়। ছেলে মেয়ে মানুষ করেছে, তাদের বিয়ে শাদী দিয়েছে, এখন আর পাচ্ছে না সে। এখন আর পান সেরকম বেচা কেনা হয় না, কান দেউর ঘা হয়ে গেছে। তো যদি সরকারি কোনো সংস্থা ওনার পাশে সেই বৃদ্ধ বয়সে একটু সহযোগিতা করেন, তাহলে বাকি জীবনটা ওনার জন্য ভালো যাবে। শরীর আর চলে না, তবু কারো দয়ার উপর নির্ভরশীল হতে চান না এই বৃদ্ধ মানুষটি। এমন আত্মমর্যাদাশীল জীবন সংগ্রামী মানুষরা হয়তো কারো সাহায্য চাইবেন না, তবু তাদের পাশে কি দাঁড়াবে না সরকার এবং সমাজের বিত্তবান মানুষ? তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, ET নিউজ।